This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মৃত্যুহীন ভোটের কথা বলা হলো, কিন্তু রাজনীতিবিদরা যথারীতি ঘেঁটে দেন। তারা এখানেও সেই চেষ্টা করলেন। প্রিভেন্টিভ অ্যারেস্ট বলে একটা কনসেপ্ট আছে অ্যাডমিনিস্ট্রেশনে, যে ভোটের আগে মার্কামারা গুন্ডা ক্রিমিনালদের আইডেন্টিফাই করে তাদেরকে বন্দি করে রাখা যায় ভোট শান্তিপূর্ণ করার জন্য, কিন্তু তারা কেউ সেটা বললেন না। যাই হোক, আমার প্রশ্ন সেটা না। আমার প্রশ্নটা হচ্ছে যে ইলেকশন কমিশনার রাজীব কুমার তিনি দিল্লিতে বলেছিলেন যে এই বছরে তাদের ভোটের সবথেকে বড় টার্গেট হচ্ছে ইউথ, কিন্তু ভোট পড়ার পরে আমরা দেখলাম যে ইউথদের পার্টিসিপেশন তুলনামূলক কম। তার রেজাল্টে হিসেবে ইলেকশন কমিশন থেকে শুরু করে অন্যান্য খবরের কাগজ তারা লিখছে যে ইউথদের অ্যাসপিরেশনগুলো ভোটে রিফ্লেক্টেড হচ্ছে না, কারণ ম্যানিফেস্টোতে লেখা রেটোরিক্যাল কমিটমেন্টস আর বাস্তবে তার পলিসি মেকিং, এই দুটোর মধ্যে মানে লেজিসলেশন এবং এক্সিকিউশনের মধ্যে একটা পার্থক্য আছে। তাই ইউথদের পার্টিসিপেশন, ফিউচার জেনারেশনের পার্টিসিপেশন কীভাবে বাড়ানো যেতে পারে বা তাদের অ্যাসপিরেশনকে কীভাবে অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করা যেতে পারে ইন মেইন স্ট্রিম পলিটিক্স, সেইটা নিয়ে যদি আপনারা কিছু আলোকপাত করেন। খুব সংক্ষেপে আমি সেলিমদার কাছ থেকে এটার উত্তর নেব। এটা জাতীয় রাজনীতির অবস্থা বলেছে, কারণ অ্যাসপিরেশনাল জেনারেশনের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন, কিন্তু বিশেষত আনএমপ্লয়মেন্ট যেভাবে সিনারিও হয়েছে এবং যেভাবে অগ্নিবৃত্তির করা হয়েছে, পার্মানেন্ট চাকরি চলে যাচ্ছে, তাতে ইউথরা ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড। কিন্তু ওয়েস্ট বেঙ্গল আমি বলতে পারি, এবারে আমাদের অন্তত বামপন্থীতে আমি বলতে পারি, নিজে ভোট লড়েছিলাম, যে গোটা ক্যাম্পেইন থেকে ভোটটা ইউথ ড্রিভেন হয়েছে। ন্যাশনাল পিকচার থেকে বেঙ্গল পিকচারটা আলাদা, এবং সেজন্য আমরা আশাবাদী। আপনাদের ব্রিগেডটাও জানুয়ারি, সেজন্য আমরা আশাবাদী। ইটস ইউথ ড্রিভেন। সবসময় এরকম হয়, ইউথরা তখনই আসে যখন দেখতে পায় একটা ভিজিবল যে যারা ফেল করেছে তাদেরকে সরিয়ে নতুন কিছুটা নিয়ে আসতে হবে। আর হিংসার কথা যেটা বললে তুমি, এই তিনটে চরণে যখন নির্বাচন হলো, সেখানে তো এবার হিংসা অনেকটা হয়নি। মুর্শিদাবাদে তো ব্লাডলেস হলো, তারপরে কেতুগ্রামে তৃণমূলকে খুন করলো, কিন্তু এখনও পর্যন্ত এরকম খুনোখুনি হয়নি। আর প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা আমরা ইলেকশন কমিশনকে আজকেও গিয়ে বলেছে আমাদের লোকজন, যে লিস্ট আছে যারা একেবারে অফেন্ডার্স রেগুলার, তাদেরকে ধরতে হয়। তার বদলে রাজ্য পুলিশ যেটা করছে, বিরোধীদের নামে মিথ্যা মামলা করে দিচ্ছে, কিন্তু অফেন্ডার্সদের ধরছে না। এই জন্য রাজ্য পুলিশকে যেহেতু নির্বাচনের কাছ থেকে আলাদা রাখা হয়েছে, অনেকটা শান্তিতে ভোট হবে, এই গ্যারান্টি আছে। পরের প্রশ্নে যাবো, একটু হাত তুলবেন প্লিজ। আমি নৃপেন্দ্র সরকার, নবীনচন্দ্র স্কুলের প্রধান শিক্ষক। আমি শুভমবাবুকে একটা প্রশ্ন করতে চাই, যে আমরা বিগত 10 বছর ধরে দেখছি যারা পড়াশোনা করছেন একটা উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করেন, যে একটা সরকারি চাকরি পাবো, ভালো চাকরি পাবো, কিন্তু আমরা উল্টোটা দেখছি, যখন 18 বছর চাকরিযোগ্য হচ্ছেন তখন দেখছি এক এক করে সরকারি যত সংস্থাগুলো রয়েছে সব বন্ধ হয়ে যাচ্ছেন। রেল যেখানে বছরে 1 লক্ষর ওপর অ্যাপয়েন্টমেন্ট হতো, সেটা প্রাইভেটের দিকে চলে যাচ্ছে। বিএসএনএল ম্যাক্সিমামটাই প্রাইভেট চলে যাচ্ছে। তাহলে কি বিজেপি সরকার আসলে সেই সরকারি সমস্ত সংস্থাগুলো আবার সেই পুনরায় ফিরে যাবে? সরকার ব্যবসা করবে না, সরকার ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরি করবে। কিন্তু আপনি যেভাবে রেলকে পুরো প্রাইভেটাইজেশনের কথা বললেন, এরকম কোনো তথ্য আমার কাছে নেই। বিএসএনএলকে পুনরুজ্জীবিত করবার জন্য শুধু বিজেপি সরকার বা এনডিএ সরকার নয়, ইউপিএ সরকারও চেষ্টা করেছিল, হয়নি। আবার নতুন প্যাকেজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সারা পৃথিবীতে অর্থনীতির ভলিউম বাড়লেও সেই তুলনায় কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এটা যে কোনো ইকোনমিস্টের কাছে একটা একাডেমিক চ্যালেঞ্জ এবং পলিটিশিয়ানদের কাছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ। এটা আছে, এই চলার পথ দিয়েই কোনো একটা পথ বার করতে হবে। পৃথিবীতে এমন কোনো রাজনৈতিক মতবাদ বা অর্থনৈতিক দর্শন তৈরি হয়নি যেখানে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে, সেটা কমান্ড ইকোনমি হতে পারে কিংবা মার্কেট বরোয়িং পলিসি হতে পারে। সমস্যা আছে, একটা সরকার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে না, কিন্তু চেষ্টা করছে। কিন্তু এই যে দেশ বেঁচে দেওয়ার যে প্রচার, এটা গ্রহণ করবে না। পরিচালক পাভেল, আমার প্রশ্নটা সিপিএম মানে সেলিমবাবুকে বাদ দিয়ে বাকি সকলকেই। সেটা হচ্ছে, একটা জিনিস দেশে আমরা রিসেন্টলি জানতে পেরেছি, সেটা হচ্ছে ইলেকটোরাল বন্ড স্ক্যাম, এবং তাতে বামপন্থী তথা সিপিএম ছাড়া মেজরিটি অফ দ্য পার্টিস তারা প্রত্যেকে সেই ইলেকটোরাল বন্ডে টাকা নিয়েছেন। তো আগামী যে গভর্নমেন্ট আসবে, মানে যারই আসুক, তো প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা কি এটাকে স্ক্যাম বলে মানেন? কারণ আমার মতন অনেক সাধারণ মানুষ এটাকে তোলাবাজি বা স্ক্যাম বলে মানছি। দ্বিতীয়ত, যদি স্ক্যাম মানেন তাহলে কি এটার এনকোয়ারি করবেন আর এটাকে বন্ধ করবেন? না, আমার মনে হয় যে সিপিএম নেয়নি ওটা মানে, এই কথাটা মানেনি। আসলে বলুন, সিপিএমকে ওর দেয়নি। আপনি বসুন প্লিজ। দেয়নি, কেননা যেখানে যেখানে শাসক দল আছে
তাদেরই ব্যবসায়ীরা সন্তুষ্ট করতে চায়। বিজেপির ক্ষেত্রে এটা অনেক বেশি ভলিউমে হয়েছে, আর এটা বিজেপি সরকারই লোকসভায় পাশ করিয়ে আইন অনুমোদিত করেছিল। এবার এটাকে আমি যেটাকে পার্লামেন্টে পাস করা হচ্ছে সেটাকে আদৌ স্ক্যাম বলা যায় কি না, আপনার কাছে যদি আপনি বলেন সরাসরি চেকে টাকা নিচ্ছে সবাই দেখতে পাচ্ছে না, এটা আমি তোমার বিরুদ্ধে বলছি না। সরাসরি একটা কোম্পানির কাছে টাকা নিচ্ছে, সেটা দেখা যাচ্ছে, সেটা ভিজিবল, তার একটা স্বচ্ছতা আছে, প্রবিটি আছে। আর একটা জায়গায় বস্তা ভরে টাকা যাচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। Please, electoral bond নিয়ে প্রদীপদা কিছু বলতে চান। ইন্ট্রোডিউস করা হয়েছিল, সৌমিকদা। সেটা ভুল কি ঠিক ভবিষ্যতে বলবো। শ্রমিকদা এক সেকেন্ড। আমরা শুধু নিইনি নয়, প্রদীপদা বলুন। কোর্টে কেস করেছিলাম এবং জয়ী হয়েছি, যেটা বেআইনি এক second। এবং একটা গণতন্ত্র বিরোধী। প্রশ্ন হচ্ছে আপনার টাকাটা ফেরত দেবেন কি, যে টাকাটা হজম করবেন না ফেরত দেবেন? যদি বেআইনি না, নিশ্চয়ই ফেরত দেওয়া হবে, অবশ্যই ফেরত দেওয়া হবে। যেন মামলা যাবে না, আমি বলতে চাইছি একই কথা। সিএসসি কাছ থেকে যে টাকা নিয়েছেন ফেরত দিয়ে দিন, আমাদের ইলেকট্রিক বিল কমে যাবে। প্রদীপদা ইলেকট্রাল বন্ড নিয়ে কিছু বলতে চান? হ্যাঁ, ইলেকট্রাল বন্ড নিয়ে যে প্রশ্নটা উঠেছে সেটা স্বাভাবিকভাবেই যদি INDIA ক্ষমতায় আসে তাহলে এই সম্পর্কে পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে নির্বাচনের জন্য অর্থ সংগ্রহ করতে পারে সেই সম্পর্কে নতুন করে নিশ্চয়ই ভাববে, এই গ্যারান্টি আপনাদের কাছে দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।